হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো ফাইনালি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা সবাই আমার ক্যাপশন দেখে বুঝে গেছো ভিডিওটি কিসের ওপর হতে চলেছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সকাল 5:18 আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। দেখো চারিদিকটা একদম অন্ধকার ছিল। যেহেতু খুব তাড়াতাড়ি আমাদের গাড়ি চলে আসবে, তাই 6টার মধ্যে স্নান করে একদম আমি রেডি হয়ে গেছিলাম। আমাদের গাড়ি আসার টাইম ছিল 6:30 নাগাদ, কিন্তু যেহেতু গাড়িটা আসতে কিছুটা লেট করেছে তো প্রায় 7টা বেজে গেছিলো। যাতে আমি তো রেডি হয়ে বাইরে চলে আসলাম। তারপরে এদিকে আমার মাসি দিদি সবাই চলে এসেছিলো। তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে। আর এখানে দেখো আমার দিদি একটু সবার ভিডিও করে নিচ্ছিল। বড় মার নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। আর এদিকে দেখো সেই দিনকে পরিবেশটা এতটাই সুন্দর ছিল, না গরম ছিল না ঠান্ডা ছিল। এত সুন্দর একটা মনোরম পরিবেশে গল্প করতে করতে আমরা ফাইনালি বড় মার কাছে পৌঁছে গেলাম। তারপর এখান থেকে আমরা পুজোর ডালা নিয়ে নিলাম। ডালা নিয়ে আমরা এদিকে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই দেখো এখানে লাইনে দাঁড়াতে এসে বড় মার নামে টিপ দিয়ে গেল। আর এদিকে আমার মাসি, দিদা, মামা, মা, দিদি সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছিল। যাই হোক, লাইনটা অনেকটাই ছিল, বাট বড় মার নাম নিয়ে এগোতে গিয়ে মনেই হয়নি যে লাইনটা এতটা বড় ছিল। ফাইনালি প্রণাম করে আমরা বড় মার মন্দিরে ঢুকে পড়লাম। আর দেখো এদিকে কি সুন্দর ডিসিপ্লিন অনুযায়ী লাইন, ভীষণই ভালো লেগেছে এই ডিসিপ্লিনটা। না তাড়াহুড়ো আছে, না এখানটা একদম লাইন বাই লাইন সকলে গিয়ে পুজো দিতে পারবে। খুব সুন্দর ছিল এখানকার পরিবেশটা। এত লাইন থাকা সত্ত্বেও আমরা যে কখন বড় মার কাছে পৌঁছে গেলাম আমরা বুঝতেই পারিনি। তো ভেতরে এসে দেখো বড় মার মূর্তিটা এত সুন্দর, দেখে জাস্ট মনটা তো একদম মুগ্ধ হয়ে যাচ্ছিল। তারপরে আমরা বড় মার সামনে গিয়ে বড় মার পুজো দিয়ে নিই। পুজো দিয়ে দেখো বাইরে বেরিয়ে আসি। আর এটা হচ্ছে বড় মার কাছ থেকে বেরোনোর গেট। আর গেটের মধ্যে লেখেছিল ধর্ম যার যে বড় মার সবার। এটা তো আমরা সকলেই জেনে আছি। তো তারপর পুজো দিয়ে খুব সুন্দরভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম বাইরে। তারপর ওখান থেকে চলে গেছিলাম ফটোর দোকানে। তো ওখান থেকে বড় মায়ের কিছু ফটো আমি কিনে নিয়েছিলাম। তো খুব সুন্দর সুন্দর ওখানে ফটোগুলো ছিল। তো নিজের জন্য আর সকলের জন্য ফটোগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে চলে গেছিলাম নৈহাটির ফেরিঘাটে। আর যেহেতু ফেরিঘাটে আবহাওয়াটা এত সুন্দর ছিল, এত সুন্দর ওখানে হাওয়া দিচ্ছিল, তো ওখানে গিয়ে আমরা কিছু ফটো ও ভিডিও করে নিই। আর আমাদের গাড়িটা যেহেতু ফেরিঘাটেই পার্কিং করা ছিল, তো ওখান থেকে তাড়াতাড়ি করে আমরা দেরি না করে বেরিয়ে পড়েছিলাম। ভিডিওটি একটুখানি, তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।